আমি তো চিন্তা চিন্তা মরে যাচ্ছিলাম। বেশি রাত হয়ে গেছে নাকি? কোত্থেকে এলে তুমি? এই তো কাছেই কাছে। তুমি আবার ড্রিঙ্ক করে এসেছো? আমি ড্রিঙ্ক করবো কেন? আমার কিসের দুঃখ? চুপ করো, কথা কম বলো। তুমি এসো আমার সাথে, এসো। ওয়ালাইকুম সালাম। মিজানের পাশে আছে নাকি? না, স্যার তো জামালপুর গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ওয়াইফ আছে? জি জি, খালাম্মা আছে। ও, খালাম্মা, কে? আরে ময়না ভাই, কেমন আছেন? আসুন আসুন, ভেতরে আসুন। বসেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ঢু মেরে যাই। ভালোই করেছেন। তো মিজান শুনলাম কমলাপুর গেছে। কমলাপুর না, জামালপুর। ও জামালপুর। তা আপনার গান কেমন চলছে? ময়না ভাই, আমি তো গান পারি না, তাছাড়া করিও তো না। কেন? আমি তো বললাম আপনি কি দিয়ে হবে। তাছাড়া আমি গলা শুনলে বুঝতে পারি কার গলায় সুর আছে, কার গলায় নেই। আর তাছাড়া ঢাকা শহরে সৌন্দর্যের একটা আলাদা কদর আছে। আপনি গান আরম্ভ করলে দেখবেন যে একেবারে হইচই পড়ে গেছে। গীতিকাররা গান লেখার জন্য অস্থির, সুরকাররা সুর করে আনন্দ পাবে, আর তাছাড়া ক্যাসেট কোম্পানিগুলো তো আগ্রহ নিয়ে বসে থাকবে। ময়না ভাই, আপনি আপনি মিজানের দিকটাই দেখুন, তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি মিজানের ক্যাসেট বের করব। টাকা খরচ হবে, হোক। মিজান যখন শখ করেছে, খরচ হোক। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ওকে দিয়ে ঠিক হবে না। না মানে গান হবে কিন্তু ব্যবসা হবে না। ওর তো কোনো কমার্শিয়াল ভ্যালু নেই। হ্যাঁ, এরকম ক্যাসেট তো অনেকেরই বের হয়। কজন আর্টিস্ট হয় বলুন? তা অবশ্য ঠিক, কিন্তু একবার যখন চেষ্টা করতে শুরু করেছে, দেখুক না কি হয়। তা করুক, কিন্তু আপনি আসুন এই লাইনে। আপনাকে দাঁড় করাতে না পারলে আমার নাম ময়নাই না। রহিম মিয়া, রহিম মিয়া। জি খালাম্মা। রহিম মিয়া, রাত 11:30 বাজে, তোমার স্যার তো এখনো ফিরলো না। তাই তো খালাম্মা, বড় চিন্তা হইতেছে। তুমি রাস্তায় যে একটু খুঁজে আসো তো, ও তো কখনো এত দেরি করে না। আচ্ছা ঠিক আছে। এত রাত হলো যে, আমি তো চিন্তা চিন্তা মরে যাচ্ছিলাম। বেশি রাত হয়ে গেছে নাকি? কোত্থেকে এলে তুমি? এই তো কাছেই কাছে। তুমি আবার ড্রিঙ্ক করে এসেছো? আমি ড্রিঙ্ক করবো কেন? আমার কিসের দুঃখ? চুপ করো, কথা কম বলো। তুমি এসো আমার সাথে, এসো। বসো। শোনো, আমার কোনো দুঃখ নাই। 40,000 টাকা খরচ করে ক্যাসেট বের করেছি, চলে নাই। আরে চলবে কি করে? শালারা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেছে নাকি? কোথাও কোনো কপি দেয়নি? কপি করিয়েছে? ভালোই আছে। জমি বেচি আর খাই, জমি বেচি আর খাই। শালারা শুধু তোমার কথা বলে। ঘরে আমার সুন্দরী বউ, এটা ওদের সহ্য হয় না। আচ্ছা বলো, আমি তোমাকে ওদের হাতে তুলে দিতে পারি? বলো। মাতলামা করো না, চুপ করো, তুমি চুপ করো। আসলে আসলে সবকিছুই আমার কপালের দোষ, সবকিছু আমার কপালের দোষ।